সব তেলায় মরছে, এত চিল্লে বেলা লাগছি হুন বাড়ি পারতেছে না। আবাই আই রাব্বি আই সাব্বির আই জুম্মান কই গেলি, জলদি আয়। আবার কই গেলি? আব্বাজান ডাকবার লাগছেন? না তো করে না, কালা চোরা ডাকবার লাগছি। হ্যাঁ ভাই আব্বাজান আমি তো ওই ফজরের রক্তে উঠছি, একটু ওয়াশরুমে গেছিলাম আর কি। আবার জুম্মান তুই কোথায় গেছিলি? মিয়াজি আমি তো আম্মাজির ওষুধ আনবার গেছিলাম। ও ভালো করছস। তা ওই ভাতের মাটা কই? এখনই ঘুমাইতেছে না আড্ডা মারবার লাগছে? হ্যাঁ গুড মর্নিং আব্বাজান। বন্ধের দিন একটু শান্তিতে ঘুমাইতেও পারলাম না। আইছে আমার নবাব দাদা। বই আমি না তোরে কইছি আমার লোকে শুদ্ধ ভাষা মারাবি না। আব্বাজান আমার এই সমস্ত আইতাছি খাইতাছি গাইতাছি বলতে ভালো লাগে না। আর তাছাড়া ভার্সিটির বন্ধুদের সামনে বললে তারা হাসাহাসি করে। ভুলটা আমারই হয়েছে। হ্যাঁ ওই ওল্ড টাউন ছেড়ে নতুন টাউনে আইছি, আর তোরা ওল্ড টাউনের সমস্ত রীতিনীতি বুঝলা এখন শুদ্ধ হয়ে গেছস না। যাজ্ঞা যেটা লেগে রাখছি, আজকে কয় তারিখ? হ্যাঁ তোকে মনে আছে কত আজকে কত তারিখ? কেলা ভুলবো কেলা, আজকে হইলো মার্চের 1 তারিখ। হায় মোর জ্বালা রে। আব্বে ওই আমি কি ইংরেজি তারিখ জিগাইছি নি, আমি জিগাইছি আরবি তারিখ। আরবি মাসের আজকে কত তারিখ? হ্যাঁ আরে আমার মতো মুমিনের ঘরে জন্ম লইছে সব কমিনের দল। আব্বে ওই আজকে হইতাছে কি 30 শ্রাবণ, কালকা পয়লা রমজান, এগুলা তোকে মনে থাকবো গেলা? তোকে মনে থাকবো 31, পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন, যত সব। আমি জানি মিয়াজি, আম্মাজি আমার সকালে কইছে। আব্বে ওই নাটকিপো তুই চুপ থাক, তোরে জিগাইছি। আর হন এই তোরা ব্যাগতে যে যার কামে লেগে যাবি, বুঝছস? সাবির তুই বাজারে যাবি, রমজানে যা যা বাজার সদাই লাগে এটি করবি। ওই তোর বড় ভাইয়ের কাছে টাকা পয়সা আছে আর ভাবির কাছে লিস্ট আছে, এখানে লিস্টে যা যা আছে সব আনবি, বুঝছস? আর শোন কাপ্তান বাজার থেকে খাসির মাংস আর দেশি মুরগি লয়ে আবি। আবে দেখিস আবার ভুল করে যেন বেড়ার মাংস না লয়ে। জি আব্বাজান। আর হন রাব্বি তুই যাবি পুরান ঢাকা, বুঝছস? ওই চক বাজার থেকে গোপালের দই, আনন্দের রইল গিয়া এই ঘি আর আলাউদ্দিনের মিষ্টি লয়ে আবি, বুঝছস? আর ওই লাচ্ছা সামাই আনতে ভুলবি না, বুঝছস? আচ্ছা আব্বাজান আপনি জ্যামতে কইছেন অমতেই সব কাজ করবো। হাসন মনে রাখবি রমজান মাস হইতেছে আল্লাহর বিশেষ মাস। এই মাসে আল্লাহ তাআলা অশেষ রহমত দান করে, বুঝছস? আর শোন এই রমজান মাসে আল্লাহ তাআলা বেহেশতের দরজা খুলে দেয় আর দোজখের দরজা বন্ধ করে দেয়। এই রমজান আমগুলোকে ফরজ করে দিছে। ব্যাগতে রোজা রাখবি আর 5 ওয়াক্ত নামাজ পড়বি, ভুল যেন না হয়, বুঝছস? মিয়াজি আমি ছোটকাল থেকে সব রোজা রাখি। এইবার আমি বি সব রোজা রাখুন। হ্যাঁ বুঝার পারছি। আর শোন হ্যাঁ যে যার কাম কর ঠিক মতো, বুঝছস? কোনো যেন ভুল না হয়। আর মাগরিবের আগে আয়া পড়বি, আমরা সপ্তাহে মিলা চাঁদ দেখুন, বুঝছস? চাঁদ দেখে দোয়া করলে বহুত ফায়দা হয়, বুঝছস? তোরা চলা পরামর্শ কর, আমি দেখি অন্তর্মল যাই। এই জম্মন আচ্ছা আব্বাজান। আয় আমার লগে। দিলজান বিবি তোমার পায়ের ব্যথাটা কেমন? আছে আগের মতোই মিয়াজি। আমার মনে হইতেছে আমি আর জীবনে খারাপের পারুম না। এমনি কেউ না, অসুবিধা নাকি? রহমতের মাছ আইছে, বুঝছো? হালাই দিলে এই মাছের রহমতে শরীরটা তোমার ভালো হয়ে যাবে। হ আজকে চান উঠলে কালকে প্রথম রোজা। তা মিয়াজি আপনি বাজার সদে সব করছেন তো? আরে দূর, তুমি যে কি কও না, আমি সব সামলাই দিছি, যার যার কাজ বুঝাই দিছি, বুঝছো? আসসালামু আলাইকুম দাদাজান। আরে দাদা যান আপা যান, আচ্ছা বসো। এই যে আমার দাদা যান, আমার জানে জিজ্ঞাসা করে যেতে চান। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদাজান। কালকে কি প্রথম রোজা? হ দাদা ভাই কেলা তুমি রোজা রাখবা নাহি? ও তো পিচ্ছি মেয়ে, ও রোজা রাখবে কি? আমি রোজা রাখবো। খবরদার ভাইয়া, আমাকে পিচ্ছি বলবে না। আমার দাঁত পরে আবার উঠেছে, আমিও রোজা রাখতে পারবো, তাই না দাদাজান? ও দাদা যান 7 বছর হইলে আল্লাহ পাক তাকে লাগা রোজা ফরজ করে দিছে। আচ্ছা দাদাজান, মানুষ রোজা রাখি কেন? হুনো দাদা যান, রমজানের রোজা হইতেছে গিয়া ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, বুঝছো? ওই নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হইতেছে মুসলমানের লেগে ফরজ। রোজার আরবি হইতেছে গিয়া সম, বুঝলা? আর সম শব্দের অর্থ হইল গিয়া বিরত থাকা। আচ্ছা দাদাজান, বিরত থাকা মানে কি? বিরত হইতেছে গিয়া এই মনে করো এই রোজা থাকাকালীন সময়
হ্যাঁ, সমস্ত পাপকর্ম, খাওয়া দাওয়া এগুলা থেকে নিজের বিরত রাখা, বুঝলা? আর এর লেগিয়া রোজার মাসে চান উঠলে সব বালেগ নারী পুরুষ রোজা রাখা ফরজ। আচ্ছা দাদাজান, রোজা রাখলে কি হয়? কোনো দাদা যান, রোজা রাখা অনেক সোয়াবের কাম। আল্লাহ কইছে রোজা আমার লেগা, এর প্রতিদান আমি নিজের হাতে দেব। তাছাড়া রোজার সময় আল্লাহ পাক রোজাদার করে 10 গুণ থেকে 70 গুণ সোয়াব বাড়ায় দেয়। এমনকি রোজাদারকে ঘুমও আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে। তাহলে তো দাদাজান আমি অবশ্যই রোজা রাখবো আর বেশি বেশি ইবাদত বন্দেগী করবো। আমিও। আচ্ছা দাদাজান, চাঁদ কখন উঠবে? চাঁদ উঠলে কি রোজা শুরু হবে? আর হ আপা যান, চান উঠে রোজা শুরু হইব, বুঝছো? এখন তো সকাল, সন্ধ্যার সময় চানবো। শোনো, আমরা আজকে ব্যক্তি মিলা মাহাতাবে রমজান দেখুন। মাহাতাবে রমজান, সেটা আবার কি দাদাজান? আরে বেটা, মাহাতা বলে গা চান, আর রোজার চান দেরে কয় মাহতাবে রমজান। আচ্ছা, আমরা এখন যাই দাদাজান, আম্মু আব্বুকে গিয়ে চাঁদ দেখার বিষয়ে জানিয়ে আসি। ঠিক আছে দাদা যান। হ্যালো পারু। কি ব্যাপার আনিস, তুমি কি এখনো ঘুমাচ্ছ? আরে না, টিউশন দিতে যাচ্ছি। কাল প্রথম রোজা, তোমার মনে আছে তো? আমাদের মতো ব্যাচেলারদের আবার প্রথম আর শেষ রোজা। তার মানে তুমি কি রোজা রাখবে না? এত রাতে রান্না বান্না করবে কি? আর বুয়া তো দুপুরে রান্না করে দিয়ে যায়, সেটা তো রাতে খাওয়া যায় না। তুমি কি জানো রোজা না রাখা কত বড় পাপ? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার 130 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার তো কিছু করার নেই। কেন? তুমি কি অসুস্থ নাকি মুসাফির? একমাত্র অসুস্থ এবং সফরকারীদের জন্য রমজান মাসের রোজা মাফ, কিন্তু তাও সেটা তো আবার পরে পূরণ করতে হয়। কি বলো? আমি তো এটা আগে জানতাম না। তাছাড়া বেরোজাদারদের শাস্তি অনেক ভয়ানক। সবই বুঝলাম, কিন্তু আমি সেহরি করব কিভাবে? তাই বলে তুমি কি রোজা রাখবে না? তুমি তো হোটেলেও সেহরি করতে পারো। আমার যে আয় রোজগার, তাতে কিভাবে যে কি করব ঠিক বুঝতে পারছি না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তারাবির সময় আমাদের পাশের গলিতে দেখা। আচ্ছা ভাবি আসছে, আমি রাখি এখন। কি হলো, সকাল থেকে একবারও ফোন করলা না যে? আর বলো না, কাজের প্রচুর চাপ। কালকে আবার প্রথম রমজান তো। তুমি কি রাস্তায় আলুর চাপ বেগুনি বেচবে? এত কাজের চাপ কিসের? তুমি জানো না যে বাড়ির বেকার ছেলেদের ব্যস্ততা সবচাইতে বেশি। পুরো রমজানের বাজার সদাইয়ের চাপ আমার উপর চাপ। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে। আমার সাথে তো প্রেম করার সময় যখন তোমার নেই, তাহলে আমি অন্য রাস্তা দেখি। আহা, রাগ করতেছো কেন? আমি বাজার থেকে আসি, বিকেলবেলা তুমি ছাদে এসো, তখন দেখা হবে। লাগবে না কথা বলা, আমি আর আসবো না। হ্যালো হ্যালো, কেমনে যে বুঝাই মেয়ে মানুষ। এই আয়। দিলার বেবি, ওষুধ খাইছো? হ, খাইছি। আহারে, 1 বছর ধরে তুমি বিছানায় হইয়া পড়ছো। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কিছুই হলো না। অসুবিধা নাই, কে অসুখ বিসুখ আল্লাহ দিচ্ছে, আল্লাহ চাপা দিব নে। হ্যাঁ। মিয়াজি, আমি কলাম রোজা রাখুন। কও কি? তোমার তো শরীর খারাপ, এই শরীর নিয়ে রোজা রাখবার পারবা? আপনি কোনো চিন্তা করেন না, আমি ডাক্তার সাহেবের লেগে কথা কইছি, উনি তো আমার ওষুধের সময় পাল্টাই দিচ্ছে। আপনি তো জানেন রোজার মাসে একটা রোজা ছাইরা দিলে সারা বছর রোজা রাখেও তার সমান সব পাওয়া যাব না। হ, ওটা তো জানি, মাগার আল্লাহ তো অসুস্থ মানুষের লেগে রোজা মাফ করে দিছে। দরকার কাফারা দিয়ে দিব। না না, কাপ ভরা দিব না, যত কষ্ট হোক আমি রোজা রাখবো। ঠিক আছে, তুমি যদি রাখবার পারো রাখো। আচ্ছা দিলজান বিবি, তোমার পুরানটা ওনের রোজার কথা মনে আছে? কি যে কন, মনে থাকবো না কেলা? ওই সময়ের দিন তো ছিল আলাদা, অন্যরকম। আর এখন কেমন জানি সব কিছু পাল্টাই গেছে, আগের মতো এখন আর কোনো কিছুই নাই। মনে আছে রোজার মাসে সেহরির সময় কাশি দেয়,
কেমন সুরে সুরে গান গাইয়া সব তো এটা কি উঠাইতো। ও ওই যে সুর করে গাইতো, রোজ দারো যে দারো উঠো। তুমি জানো আমি না একবার কাশিদা গাইছিলাম বুঝছো, এত সুন্দর করে গাইছি, বাজান খুশি হইয়া আমারে ইনাম দিছিল। আচ্ছা নেই কাশিদা কি আছিল জানো? আয়া হে মাহে রমজান উঠো মুমিন মুসলমান, ইফতার কারো সেহরি কারো আগায়া হে রমজান। কি অবস্থা? এই তো ভাবিজান দুপুরে রান্না বাড়ি শেষ, এখন বাজার হইলে রাইতের আর সেহরির কাজ ধরবো। সাব্বিরা জুমন বাজার লই আইছে, তুই অগরে যায় সাহায্য কর, আর এদিকে আমি আর পারু দেখতাছি। তবে মানে ওই সবগুলো বাজার থেকে আসছি বুঝছো, ওই কিন্তু ভুল করে দুধ চিনি আর চা পাতা আনি। তবে চিন্তা করো না, বিকেলে আমি আমার নাম নিচে সন্ধ্যার আগে সবগুলো নিয়ে আসবো বুঝছো। সারাদিন ফোনে এমন প্রেম করলে মাথা তো গোলাবে। তুই কিন্তু বেশি পাকনা পাকনা কথা বলিস পারো। আপনি কি ধোয়া তুলসী পাতা? আহা সাব্বির, তুমি এত লাগে ঝগড়া করতেছো কেন? এই বয়সে প্রেম করবা না কি আমার মতন বুড়িয়া প্রেম করবা? যাও তো তোমার কাজে যাও। পারু আসো তুমি আর আমি কাম শেষ করি। তোমরা লাই দিয়ে দিয়ে ওরে ট্যাটনাটা বানাইছো, এবার সামলাও। ভার্সিটির সেমিস্টার কি জমা দিলাম। অসুবিধা নাই কেন, তোর বড় ভাই জানি আমি করে দিতেছি বুঝছো। আপনার চা লাগবো? আপনাদের চা। ও আবই, তুই আসরের সময় কই আছিলি? নামাজে যাস নি কে? পড়ছি তো মিয়াজি, আমাজের লাগি ওষুধ আনবার গেছিলাম, ওই স্কুলের পাশে মসজিদে নামাজ পড়ছি। আবে তুই কি সারাদিন ওষুধ লইয়া দৌড়াস নি? এক কাম কর, ঘরের মধ্যে ফার্মেসি খুলাবো, তাহলে তোর লৌড়া চইব না বুঝছ না। আচ্ছা জি আব্বা। বড় মেয়ে কই আসেনি? না বাজান, ফোন দিছিলাম, বললো রাস্তা অনেক জ্যাম। আর হন ঠিক আছে বোঝার পারছি। আর হন জি বাজান, আজকে তারাবি নামাজ এক লগে পড়ুন বুঝছ। আর যেমন তুই আবার ওষুধের লেগে লড়ে দিস না বুঝছ। কি যে কোন মিয়াজি? আচ্ছা মিয়াজি, তারাবি না করলে কি রোজা হইব না? আরে তারাবি না পড়লে রোজ হইব না কেন? রোজ হইব, মগার ওই তারাবি পড়লে বহুত সব। শোন, আমগো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তারাবি পড়তো, আবার সাহাবিগরও নামাজ পড়ার লেগা তাকে তা দিত বুঝছো। আর ওই তারাবি নামাজের লগে যদি কোরআন খতম দেয় আরবি বেশি সওয়াব পাওয়া যায়। একটা নফল নামাজ ফরজের সমান সওয়াব, আর ফরজ নামাজগুলা 70টা ফরজের সমান। এখন বুঝ রোজার লগে নামাজ পড়লে কত সওয়াব। কিন্তু আব্বাজান অনেকেই তো বলে তারাবির নামাজের কোনো দলিল নাই। আবে ওরা হইতেছে গিয়া নাদান মুনাফিক। শোন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ছে, আবার সাহাবিগরও নামাজ পড়ার লেগে নির্দেশ দিছে। আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2047 নম্বর হাদিসে কইছে, যে ব্যক্তি সওয়াবের আশায় তারাবি নামাজ পড়ব তার অতিরিক্ত সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হন, এই রমজান মাস হলো গিয়া নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি কইছে, ওই ব্যক্তি চরম দুর্ভাগা যে রমজানের রোজা পাইলো আর তার নাজাতের ব্যবস্থা করলো না। বুঝতে পারছো? আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো রোজা শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, সবারে ওই মাগরিবের সময় ছাদে যাবার কবি। আজকে রোজার চান, হ্যাঁ রোজার চান দেখো বুঝছো। যা। এই তো দাদা যা এখনো শোনো, যে সবার আগে চান দেখবো ওর লেগে ইনাম আছে বুঝছো। তাহলে তো আমিই প্রথমে জানবো। আমি অসুবিধা নেই, কেন যে পয়লা দেখবা ওই চান দেখবো, ঠিক আছে? হ্যাঁ মিয়াজি, আজকে যদি চান না ওঠে? আপনার নাটকির পো আজকে উঠবো না কেমতে? আজকে কয় তারিখ? আজকে হলো সাবানের 30 তারিখ। সাবান মাস কি 31 তারিখ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ দাঁড়া মনে কর, দেখ ভালো করে দেখ। আচ্ছা কালুজান, সারা বছর থেকে চান তাহলে অপেক্ষা করে না, তাহলে এখন অপেক্ষা করে কেন? আরে হন,
আঙ্গু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার চাঁদ দেখার লেগে অপেক্ষা করতেন। উনি নিজেও চাঁদ দেখতেন, আবার সাহাবাইদেরও চাঁদ দেখার লেগে করতেন। তারপরে ওই চাঁদ দেখা উনি অনেক খুশি হইতেন, আবার দোয়া ভি করতেন। হ্যাঁ, এই রোজার চাঁদ দেখা দোয়া করলে অনেক সওয়াব হয়। দেখ দেখ চাঁদ দেখা যায়নি। ওখানে দেখতেছি না তো দাদা। কই বাজান, ওই যে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু রাত কেনা ওই যদি ভালো দেখ দেখ। আর ওই তো, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। ওই যে ওই যে ওই যে চাঁদ। আল্লাহ আল্লাহ, এই সবাই দোয়া কর দোয়া কর দোয়া কর। আল্লাহ আমিন। রমজান শুরু হয়েছে, চলো আমরা সেহরির বন্দোবস্ত করি। হ্যাঁ চল 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 চল। আচ্ছা কেন রাখছো, তাড়াতাড়ি বলো, আমার তারাবি সময় হয়ে যাচ্ছে। আরে দেখ নিচে নিচে কত সময়। আবে ওই এদিকে আয়। এই নাও ধরো। দেখ এটা ও পারো না। আমি আমাকে ভালো হবে। পাগল গেলা পাগলা দিয়ে যায় এটা যে পোলাম এবং মোহাম্মদ। হ্যাঁ খাও সবাই ঠিক মতো খাও। হ্যাঁ খালুজান জানলে তোর এই যুক্তি পিঠের উপর বাঁধবো। তুই না করলে মেয়েজি জানবো কেমন? মেয়েজি তো দেখে নাকি? খালুজান না দেখলো আল্লাহ সব দেখে।